খালেদা জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম। চীন থেকে সন্ধ্যায় আসছে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। আগামী নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর মন্তব্য প্রধান উপদেষ্টার। বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন ডক্টর ইউনূস। গণভোটে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। শতাব্দীর ভালো নির্বাচন চান সচিব। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে 10 সেনা কর্মকর্তাকে হাজির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি সকালে এভার কেয়ারে পৌঁছেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের সন্ধ্যার মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে যখন যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তা তিনি গ্রহণ করতে পারছেন বলেও সব শেষ সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তবে সকাল থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতি না অবনতি হয়েছে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি চিকিৎসকরা। এদিকে খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেয়া শুরু করেছে। এছাড়া এভার কেয়ার হাসপাতালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেবা আপনি যেমনটা জানেন যে বেগম জিয়ার চিকিৎসার জন্য কিন্তু যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি তিনি এসেছেন এবং তিনি তাকে এখন পর্যবেক্ষণ করছেন। এছাড়াও কিন্তু চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের আসার কথা রয়েছে। তারা হয়তো আজকে রাতের মধ্যে এসে পৌঁছবেন। কিছুক্ষণ আগে আমরা যেটি দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনিও এসেছেন। তো সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পারছি যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে অপরিবর্তিত, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। এখন তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করা হবে কিনা সেই যে প্রশ্নটি, সেটি হচ্ছে যারা চিকিৎসক রয়েছেন, মেডিকেল বোর্ডে যারা রয়েছেন এবং বিদেশ থেকে যারা চিকিৎসক এসছেন তারা আসলে তার যে শারীরিক অবস্থা সেটি পর্যবেক্ষণ করে আসলে তাদের মতামত দেবেন যে আসলে এই মুহূর্তে তাকে দেশে রেখে চিকিৎসা করা হবে কিনা কিংবা তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার আসলে প্রয়োজন রয়েছে কিনা। আমরা কিন্তু দেখছি যে বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদেরও কিন্তু কিছুটা ভিড় রয়েছে। তবে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু অনেকেই কম এসছেন এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে বারবার যে কথাটি বলা হচ্ছে যে নেতাকর্মীরা যদি এখানে ভিড় করেন তাহলে অন্য যারা চিকিৎসা নিতে আসছেন তাদের কিন্তু কিছুটা আসলে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং সব মিলিয়ে আসলে বর্তমান যে পরিস্থিতি সেটি যতটা বলা যায় যে বেগম জিয়াকে কিন্তু যতটা সম্ভব আসলে নিবিড় চিকিৎসা, সর্বোচ্চ দেশ পর্যায়ে যে চিকিৎসা সেটি কিন্তু দেওয়া হচ্ছে এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটিও কিন্তু সম্পন্ন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জেবা। নাবিল, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। আগামী নির্বাচন সুষ্ঠু করতে আবারও সশস্ত্র বাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা চান। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবেলায় এ ধরনের কোর্সের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চান সরকার প্রধান। Still, you'll have to play a very historical role in our national election and referendum coming February to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চান। Let us pray to Allah along with all the people of Bangladesh
for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. ন্যাশনাল ডিফেন্স কোর্স 2025-এ 96 জন সদস্য অংশ নেন। সশস্ত্র বাহিনীর 49 জনের পাশাপাশি বেসামরিক ও 18টি দেশের সদস্য ছিলেন এই কোর্সে। পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর 56 জন কর্মকর্তা সফলভাবে আর্ম ফোর্সেস ওয়্যার কোর্স সম্পন্ন করেন। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দেশ কোন দিকে যাচ্ছে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বলেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। গণভোটে পড়ে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট। এটি বাস্তবতা উল্লেখ করে এই কমিশনার বলেন, চাইলেই ভোট কক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি। বলেন, স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম। আগামীতে দেশ কেমন হবে তার একটি ভিত্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। সমন্বিত উদ্যোগ হতে হবে, অংশীজনদের সহায়তা লাগবে। দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে, যার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ইসি সচিব বলেন, শতাব্দীর ভালো নির্বাচন চায় নির্বাচন কমিশন। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে। 52 সেকেন্ড করে সময় নিচ্ছে ভিতরে অন অ্যান অ্যাভারেজ। যে না পড়ে সিল দিচ্ছে তার কোনো কমপক্ষে 2 মিনিট লাগছে, আর যে পড়ে সিল দিতে যাচ্ছে সে 7-8 মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে। এই যেখানে বাস্তবতা, এবং আমরা এটাও জানি যে আমরা ইনডেফিনিট নাম্বার অফ সেন্টারও বাড়াতে পারবো না, ইনডেফিনিট নাম্বার অফ বুথও বাড়াতে পারবো না। আমাদের বুথ ব্যবস্থাপনাকে আরও স্মার্ট করতে হবে। আমাদের দেশের সাথে, আমাদের প্রজন্মের সাথে, আমাদের জাতির সাথে একটা ভালো নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং সেখানে আমাদের যার যে ভূমিকাটা রাখা দরকার সেটা যেন আমরা সচেতনভাবে পালন করি। গুম ও নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাশেম সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। এদিকে ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করা ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন জেডাই খান পান্না। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। শুনানিকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ট্রাইব্যুনালের। এরই মধ্যে গুমের মামলায় সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে গত 23 নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের রায় বৃহস্পতিবার ঘোষণা করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন। বুধবার শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে। এই মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেওয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে তারা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেওয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। যদিও তার এমন যুক্তি আমলে নেননি হাইকোর্ট, খারিজ করে দেওয়া হয়েছিল রিটটি। এর আগে মঙ্গলবার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শুরু হয়।
মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভোজ্য তেল ব্যবসায়ীদের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। তিনি নিজেই আধা ঘন্টা আগে এই তথ্য জেনেছেন। দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই বলেও মন্তব্য তার। বাণিজ্য সচিব বলেন, ব্যবসায়ীদের সরকারের কাছ থেকে যে ভোজ্য তেল কিনেছে বাজারের দামের চেয়ে 20 টাকা কমে কিনেছে। এরপর তারা বাজারে 20 টাকা বেশি দামে বিক্রি করছে, এটা হতে পারে না। ব্যবসায়ীদের কাছে বিষয়টি জানতে চাওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানো আইনগতভাবে বৈধ না বলেও মন্তব্য তার। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত বলে মন্তব্য করেন ক্যাব সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান। 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে 50 লক্ষ লিটার তেল কিনেছি, 1-2 লিটার না তো 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। কি ব্যবস্থা নেবেন তাদের উপর? কি আপনাদের নিয়ম? আমি তো আপনাকে এক কথা রিপিট করছেন কেন? Why are you repeating the same question? 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ সহ সারা দেশের হাসপাতালে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল 8টা থেকে শুরু হয়ে দুপুর 12টা পর্যন্ত চলে তাদের এই কর্মবিরতি। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদ সৃষ্টির পর থেকে তাতে পদোন্নতির কোনো সুযোগ রাখা হয়নি উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন করেনি মন্ত্রণালয়। এবার দাবি আদায় না হলে কর্মবিরতি সিদ্ধান্ত থেকে সরে না আসার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে আগামীকাল দেশের সকল স্বাস্থ্যকেন্দ্রে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দেয়া হয়। প্রতি দ্রুত 10ম গ্রেডের আদেশ বাস্তবায়নে সরকারের কাছে অনুরোধ জানায় আন্দোলনকারীরা। এর আগে 30 নভেম্বর 2 ঘন্টা কর্মবিরতি করেছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের আক্রোশের শিকার বেগম খালেদা জিয়া। তিনি মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতায় মানুষ কাঁদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির কামনায় রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এই সময় আব্দুল মঈন খান আরও বলেন, বেগম জিয়া কখন নিজের কথা চিন্তা করেননি, নিজের জীবন বাজি রেখে গণতন্ত্র মানুষের জন্য সারা জীবন কাজ করে যাচ্ছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় খালেদা জিয়া মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন, জেলও খেটেছেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে বুধবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়ার আয়োজন করে কৃষক দল। সেখানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া মানুষের জন্য রাজনীতি করেছেন, তাই তার অসুস্থতার কথা শুনে চারদিকে স্তব্ধ হয়ে গেছে। সিদ্ধান্ত ছাড়াই শেষ হল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রতিনিধি দলের মুখোমুখি বৈঠক। ক্রেমলিন থেকে ফলপ্রসূ বললেও দখলকৃত ইউক্রেনের ভূখণ্ড ফেরতের প্রস্তাবে সাড়া দেয়নি মস্কো। প্রয়োজনে ইউরোপের সাথে যুদ্ধের হুমকিও দিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের মুখপাত্র ইউরি উসাকোভ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আলোচনা হয়েছে মূলত কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের পাঠানো ইউক্রেন শান্তি প্রস্তাবের খসড়া নিয়ে। 28 দফা প্রস্তাবের কিছু বিষয়ে সমালোচনা করেছেন প্রেসিডেন্ট পুতিন, নজরে এনেছেন আপত্তির বিষয়গুলো। তবে যুক্তরাষ্ট্রকে দেয়া কথা রেখে বৈঠকে একমত হওয়া বিষয়গুলো প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচিত বৈঠকে মার্কিন প্রতিনিধি দলে ছিলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইকফ আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেফ কুশনার। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ের পথে থাকায় মধ্যস্থতায় খুব একটা নমনীয় হয়নি পুতিন, বরং ইউরোপের নেতারা বেশি চাপ দিলে মস্কোর সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতি আছে বলে হুঁশিয়ার করেছেন। এদিকে ইউক্রেন যুদ্ধকে বিশৃঙ্খল এক অবস্থা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এই প্রসঙ্গে আরও বলেছেন, যুদ্ধ থামানো এত সহজ নয়। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি প্রস্তাবের কিছু বিষয়ে সংশোধনের প্রয়োজন থাকলেও সবার আগে যুদ্ধ থামাতে নজর দিতে চায় কিয়েভ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। খালেদা জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে যুক্তরাজ্যের মেডিকেল টিম। চীন থেকে সন্ধ্যায় আসছে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। আগামী নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ উৎসব মুখর, মন্তব্য প্রধান উপদেষ্টার। বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন ডক্টর ইউনুস।
গণভোটে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগবে 7 থেকে 8 মিনিট, জানালেন ইসি সানাউল্লাহ। শতাব্দীর ভালো নির্বাচন চান সচিব। গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে 10 সেনা কর্মকর্তাকে হাজির। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।